বন্ধুরা, কল্পনা করুন আপনি একজন আর্মি অফিসার। আপনার ট্রেনিং এর শেষ দিন, আর তখনই বনের গভীরে আপনার মুখোমুখি হলো এমন এক ঘাতক মেশিন যাকে বুলেট দিয়ে মারা প্রায় অসম্ভব। হ্যাঁ, নেটফ্লিক্সের নতুন ধামাকা ওয়্যার মেশিন নিয়ে আজ কথা বলবো। মুভিটি পরিচালনা করেছেন প্যাট্রিক হিউজ, যাকে আমরা চিনি দ্য হিটম্যানস বডিগার্ড বা দ্য এক্সপেন্ডেবল 3 এর মতো অ্যাকশন মুভির জন্য। এর প্রধান চরিত্রে আছেন অ্যাকশন সুপারস্টার অ্যালান রিচসন। এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন ড্যানিশ কোয়েল্ড এবং স্টিফেন জেমসের মতো পাওয়ারফুল অভিনেতারা। গল্পের শুরুতে আমরা দেখি কিছু আমেরিকান সেনাবাহিনীর গাড়ি, যেগুলো আফগানিস্তানের একটি বেস থেকে অন্য কোথাও যাচ্ছিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে। তারা মরুভূমির মধ্যে একটি সেনাবাহিনীর টিমের কাছে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে অফিসার জ্যাক মারমুখী হয়ে টম নামের এক সোলজারের উপর রাগান্বিত হয়। এই অবস্থা দেখে বাকিরা ভীষণ ঘাবড়ে যায়। তবে হাতাহাতির পর্যায়ে পৌঁছানোর আগেই দেখা যায় তারা ভীষণ মজা করছিল। তখন তাদের হাসি মুখ দেখে সবার ভুল ভাঙে। আসলে জ্যাক আর টম ছিল আপন দুই ভাই, আর এই মরুভূমিতে তারা একে অপরের সাথে খুনসুটি করছিল। জ্যাক শুধু একজন দুর্ধর্ষ সৈনিক নয়, সে একজন তুখোড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও। সে মূলত টমের নষ্ট হয়ে যাওয়া একটি ভারী মিলিটারি ট্রাক মেরামত করতে সেখানে আসে। ট্রাকটি সারানোর সময় জ্যাক তার ভাইকে সতর্ক করে বলে, মনে রাখিস টম, যে কোনো মেশিন যখন সীমা ছাড়িয়ে গরম হয়ে যায় তখন তাকে ঠান্ডা করার জন্য কুলিং পিরিয়ডের দরকার হয়। থার্মোডাইনামিক্সের এই সাধারণ সূত্রটি সে সময় খুব সাধারণ মনে হলেও এটি ছিল মুভির পরবর্তী ভয়াবহ পরিণতির এক গোপন সংকেত। সেই মরুভূমিতে ট্রাক ঠিক করতে করতেই টম তার ভাইকে রেঞ্জার প্রোগ্রামের কথা মনে করিয়ে দেয়। এটি পৃথিবীর এমন এক ভয়াবহ ট্রেনিং যা শেষ করতে পারলে তারা হবে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর ব্ল্যাক অ্যাপস ইউনিটের সদস্য। এটি ছিল টমের অনেক দিনের স্বপ্ন। জ্যাক তাকে মনে করিয়ে দেয় যে যখন তারা এই শপথ নিয়েছিল তখন তারা বয়সে কিশোর ছিল, কিন্তু টম ছিল নাছোড়বান্দা। টম তার ভাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, কারণ সে এই কঠিন পথে একা চলতে চায় না। অবশেষে ভাইয়ের আবদারের কাছে হার মানে জ্যাক। তারা দুজনেই এই গোপন চুক্তিতে আসে যে এই সার্ভিস শেষ করে বাড়ি ফেরার পথে তারা দুজনই সেই ভয়ঙ্কর রেঞ্জার প্রোগ্রামে যোগ দেবে। দুই ভাই যখন কথা বলছিল ঠিক তখনই তালেবানরা তাদের উপর হঠাৎ মিসাইল হামলা চালায়। বিস্ফোরণে জ্যাকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কিন্তু নিজের জীবনের পরোয়া না করে সে তার ভাই টমকে বাঁচাতে এগিয়ে আসে। ঠিক তখনই আরেকটি মিসাইল এসে পড়ে এবং জ্যাক গুরুতর আহত হয়। ঝাপসা চোখে সে দেখতে পায় তার ভাই টমও মৃত্যুর কোলে ঢলে পড়েছে। ঠিক এই মুহূর্তে জ্যাকের ঘুম ভেঙে যায়। আসলে এতক্ষণ আমরা যা দেখছিলাম তা ছিল 2 বছর আগের এক যন্ত্রণাদায়ক স্মৃতি। বর্তমানে জ্যাক একটি আর্মি বাসে বসে আছে। সে অন্য সোলজারদের সাথে আমেরিকার রেঞ্জার হওয়ার জন্য একটি ট্রেনিং ক্যাম্পে পৌঁছেছে। এই ক্যাম্পটি আমেরিকার এক গভীর ও গোপন জঙ্গলের ভিতরে অবস্থিত। বাস থেকে নামার পর তাদের জানানো হয় যে আগামী কয়েক সপ্তাহ তাদের অত্যন্ত কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। এই ক্যাম্পে কাউকে নামে নয়, বরং নির্দিষ্ট নাম্বার দিয়ে ডাকা হয়। অফিসাররা জ্যাকের রেকর্ড চেক করে জানতে পারেন যে সে গত 2 বছরে মোট 4 বার ট্রেনিং থেকে বাদ পড়েছে। নিয়ম অনুযায়ী এটাই ছিল তার শেষ সুযোগ। এরপর জ্যাককে 81 নাম্বার দেওয়া হয়। তাদের কমান্ডার টরেস সবাইকে সতর্ক করে বলেন যে এই ট্রেনিং এর প্রতিটি ধাপ অত্যন্ত কষ্টকর এবং চ্যালেঞ্জিং হবে। ট্রেনিং এর নিয়ম অনুযায়ী প্রতিটি ধাপ সফলভাবে পার করতে হবে। কোনো একটিতে ফেল করলেই সে সাথে সাথে বাদ পড়বে, আর যদি কেউ সবকটি লেভেল পার করতে পারে তবে সবশেষে তাকে ডেথ মার্চ নামে 24 ঘন্টার একটি সিমুলেশন মিশনে অংশ নিতে হবে। এই মিশনটি সফলভাবে শেষ করতে পারলেই কেবল সে একজন সৈনিক রেঞ্জার উপাধি পাবে। এই প্রশিক্ষণ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে। সোলজারদের এমন সব কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যা সাধারণ মানুষের পক্ষে সহ্য করা প্রায় অসম্ভব। ফলে দুর্বলরা একে একে বাদ পড়তে শুরু করে। একদিন ট্রেনিং চলাকালে এক সোলজার গুজব ছড়ায় যে রেঞ্জারদের নাকি এরিয়া 51 এর মতো গোপন জায়গায় এলিয়েনদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি করা হচ্ছে। বাকিদের কাছে বিষয়টা আজগুবি মনে হলেও এটি মুভির পরবর্তী ঘটনার একটি বড় ইঙ্গিত ছিল। অন্যদিকে জ্যাক সবার থেকে আলাদা থাকত। সে কারোর সাথে কথা না বলে শুধু নিজের ট্রেনিংয়ে মন দিত এবং সবার চেয়ে দ্রুত সব টাস্ক শেষ করত।
তার এই একাগ্রতা দেখে অফিসাররা বেশ প্রশংসা করেন। রাতে খাবারের সময় মেরি নামের এক নারী সোলজার অন্য সোলজারের কাছে জ্যাকের অতীত ফাঁস করে দেয়। সে জানায় 2 বছর আগে তালেবান হামলায় জ্যাকের পুরো টিম মারা গেলেও সে একা লড়াই করে বেঁচে ফিরেছিল। এই সাহসিকতার জন্য তাকে সিলভার স্টার মেডেলও দেওয়া হয়েছিল। একদিকে যখন জঙ্গলের ভেতরে এই কঠিন ট্রেনিং চলছিল, অন্যদিকে টিভির খবরে দেখানো হচ্ছিল যে পৃথিবীর দিকে একটি বিশালাকার অ্যাস্টেরয়েড বা গ্রহাণু দ্রুত ধেয়ে আসছে। কিন্তু ট্রেনিং এর চাপে থাকা সোলজারদের এসব নিয়ে মাথা ঘামানোর একদমই সময় ছিল না। এভাবে 3 সপ্তাহ পার হয়ে যায়। একদিন বিরতির সময় উইল নামে এক সোলজার জ্যাকের শরীরে DFQ ট্যাটুটি দেখে ফেলে এবং এর মানে বলে দেয়। জ্যাক অবাক হয় যে উইল এই গোপন কোডটি জানে। কঠোর পরিশ্রমের পরও জ্যাক শান্তি পাচ্ছিল না। সে 2 বছর আগের ভয়াবহ স্মৃতি তাকে প্রায় তাড়া করত, যার কারণে মাঝরাতে তার ঘুম ভেঙে যেত। এবার জ্যাক সহ বাকি সোলজারদের একটি গভীর পুলে নামানো হয়। সেখানে তাদের হাতে ভারী ওজন দিয়ে পানির নিচ দিয়ে হেঁটে সামনে এগিয়ে যাওয়ার অত্যন্ত কঠিন একটি টাস্ক দেওয়া হয়। পুলের সেই কঠিন টাস্ক চলাকালীন জ্যাকের অনেক সঙ্গী হাল ছেড়ে দিচ্ছিল, কিন্তু জ্যাক নিজেকে বোঝাচ্ছিল যে সে হার মানবে না। নিজেকে সাহস দিতে সে বারবার তার ভাইয়ের কথা ভাবছিল। 2 বছর আগে আহত ভাইকে কাঁধে নিয়ে সে দীর্ঘ 10 মাইল পথ পাড়ি দিয়ে কোনো মতে বেঁচে পৌঁছেছিল। নিজেও গুরুতর আহত থাকা সত্ত্বেও সে থেমে থাকেনি। কিন্তু বর্তমান সময়ে এসে সেই পুরনো স্মৃতির চাপে তার শরীর আর সায় দিল না। পানির নিচেই সে জ্ঞান হারিয়ে ফেলে। সাথে সাথে অন্য সোলজাররা তাকে টেনে তুলে তার প্রাণ বাঁচায়। কমান্ডার টরেস এবং অফিসার ডেন শুরু থেকে জ্যাকের উপর নজর রাখছিলেন। তারা জ্যাককে ডেকে পাঠান এবং তাকে ট্রেনিং ছেড়ে চলে যেতে বলেন। তাদের মতে জ্যাক শারীরিকভাবে সব পরীক্ষায় পাশ করলেও মানসিকভাবে সে সুস্থ নয়। সে কারোর সাথে মেশে না, রাতে ঘুমানো তো দূরের কথা, টিমকে নেতৃত্ব দেওয়ার কোনো গুণও তার মধ্যে নেই। কমান্ডার পরিষ্কার করে বলে দেন যে ভাইয়ের মৃত্যুর পর থেকে জ্যাক জেদ ধরে রেঞ্জার হতে চাচ্ছে, কিন্তু এমন অস্থির সৈনিক তাদের আর দরকার নেই। অফিসার ডেন তাকে ট্রেনিং থেকে বাদ দেওয়ার একটি কাগজে সই করতে বলেন, কিন্তু জ্যাক সই করতে অস্বীকার করে। সে জানায় যে সে নিজেকে প্রমাণ করার জন্যই এখানে এসেছে। সই না করে সে সেখান থেকে বেরিয়ে যায়। জ্যাকের এই আত্মবিশ্বাস এবং জেদ দেখে টরেস এবং ডেন নিজেদের মধ্যে আলোচনা করেন। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে জ্যাককে আরও একবার নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। পরের দিন অনেক সোলজারকে বাদ দেওয়ার পর জ্যাক সহ মাত্র কয়েকজন টিকে থাকে। তারা সবাই এখন ফাইনাল ট্রেনিং বা শেষ ধাপে পৌঁছেছে। 2 দিন পর তাদের সেই বহুল প্রতীক্ষিত এবং ভয়ঙ্কর মিশন ডেথ মার্চ দেওয়া হয়। মিশনের পরিকল্পনা অনুযায়ী 2টি হেলিকপ্টারে করে তাদের শত্রুর এলাকায় নামিয়ে দেওয়া হবে। সেখানে একটি প্লেন ক্র্যাশ করেছে এবং পাইলটকে শত্রুরা বন্দি করে রেখেছে। টিমের কাজ হলো প্রথমে সেই প্লেনটি বোমা মেরে ধ্বংস করা এবং পরে শত্রুর গ্রাম থেকে পাইলটকে উদ্ধার করে আনা। সবচেয়ে বড় চমক হলো এই পুরো মিশনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জ্যাককে। পরের দিন ভোরে হেলিকপ্টার করে তাদের ক্যাম্প থেকে অনেক দূরে এক গভীর জঙ্গলে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাদের 20 কিলোমিটার পশ্চিমে যাওয়ার নির্দেশ দেয় নাম্বার 57। সারাদিন হাঁটার পর রাত হলে তারা এক জায়গায় বিরতি নেয়। উইল নামের এক সোলজার জ্যাকের অতীত নিয়ে কথা বলতে চাইলে জ্যাক তা এড়িয়ে যায়। ঠিক তখনই তাদের মাথার উপর দিয়ে মিসাইলের মতো উজ্জ্বল কিছু একটা তীব্র গতিতে চলে যায়। সবাই ভীষণ ভয় পেয়ে যায়, তবে তাদের ধারণা ছিল এগুলো হয়তো ট্রেনিংয়ের অংশ। আসলে সেগুলো ছিল মহাকাশ থেকে ধেয়ে আসা সেই গ্রহাণু টুকরো। সকালে তারা একটি নদীর তীরে পৌঁছায় এবং ওপারে তাদের টার্গেট সেই প্লেনটিকে দেখতে পায়। কিন্তু নাম্বার 57-এর কাছে সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছিল। তাদের কম্পাস কাজ করছিল না এবং রেডিও সিগন্যালও পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তারা জানতো না যে আশেপাশে থাকা কোনো শক্তিশালী শক্তির কারণে এই জ্যামিং হচ্ছে। জ্যাক ভাবলো এটাও হয়তো তাদের পরীক্ষার একটি অংশ। তাই সে দেরি না করে সবাইকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। টিম যখন নদীর ওপারে পৌঁছে প্লেনটির গায়ে বিস্ফোরক লাগাতে ব্যস্ত, ঠিক তখনই জ্যাকের চোখে পড়ে দূরে একটি জিনিস আলো ছড়াচ্ছে। অদ্ভুত সেই জিনিসের রহস্য ভেদ করার জন্য সে একা সেদিকে পা বাড়ায় এবং বাকি টিমকে প্লেন ধ্বংসের কাজে পাঠিয়ে দেয়। তার টিম যখন প্লেনের বিস্ফোরক সেট করে নিরাপদ দূরত্বে আসে, জ্যাক তখন পৌঁছে যায় সেই রহস্যময় উজ্জ্বল বস্তুটির একেবারে কাছে। জ্যাক যখন সেই উজ্জ্বল আলোর দিকে এগিয়ে যায়, তখন বাকি টিম সফলভাবে প্লেনটি বিস্ফোরক ঘটিয়ে ধ্বংস করে দেয়। বিস্ফোরণের পর জ্যাক ধ্বংসাবশেষের কাছে গিয়ে
একটি যান্ত্রিক হাত দেখতে পায়, যা মানুষের তৈরি কোনো প্লেনের অংশ বলে মনে হচ্ছিল না। জ্যাক এবং তার টিম এই হঠাৎ হামলায় পুরো দিশেহারা হয়ে পড়ে। হেলিকপ্টার ধ্বংসের পর ধোঁয়ার ভেতর থেকে অদ্ভুত এক যান্ত্রিক শব্দ শোনা যেতে থাকে। হঠাৎ সোলজাররা দেখতে পায় মহাকাশ থেকে পড়া সেই বস্তুটি আসলে কোনো সাধারণ পাথর নয়, বরং এটি একটি উন্নত প্রযুক্তির এলিয়েন বা অয়ার মেশিন বা যুদ্ধযন্ত্র। মেশিনটি সচল হয়ে ওঠে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই সেটি সৈন্যদের উপর আক্রমণ শুরু করে। সোলজাররা তাদের রাইফেল দিয়ে পাল্টা গুলি চালালেও সেই বিশাল মেশিনের গায়ে কোনো আঁচড় কাটতে পারে না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় জ্যাক সবাইকে পিছু হটার নির্দেশ দেয়। তারা বুঝতে পারে এটি আর কোনো ট্রেনিং বা সিমুলেশন মিশন নয়, এটি এখন জীবন বাঁচার আসল যুদ্ধ। সেই ঘাতক মেশিনটি একে একে সোলজারদের উপর হামলা করতে থাকে। জ্যাক তার মেকানিক বুদ্ধি এবং যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টিমকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই এলিয়েন মেশিনটি বনের ভেতর তাদের ছায়ার মতো তাড়া করতে শুরু করে। জ্যাক বুঝতে পারে যে তাদের আসল টার্গেট প্লেনটি জঙ্গলের অন্য পাশে পড়ে আছে, কিন্তু সে বাকিদের সাবধান করার আগে টিমটি সেই ভুল প্লেনের বিস্ফোরক ঘটিয়ে দেয়। অবাক করার বিষয় হলো, প্রচণ্ড বিস্ফোরণের পরও সেই রহস্যময় যানটি বিন্দুমাত্র ক্ষতি হয় না, বরং সেটির ভিতর থেকে অদ্ভুত আলো বের হতে শুরু করে এবং চোখের পলকে সেটি একটি দানবের আকৃতির রোবটে পরিণত হয়। রোবটটি তার শরীর থেকে লেজার বের করে সবাইকে স্ক্যান করতে থাকে এবং টার্গেট লক করার পর লাল আলো জ্বালিয়ে ভয়াবহ আক্রমণ শুরু করে। রোবটটির হামলায় মুহূর্তে বেশ কয়েকজন সোলজার মারা যায়। উপায় না দেখে জ্যাক তার বেঁচে থাকা সঙ্গীদের নিয়ে কাছের একটি পাহাড়ের দিকে পালাতে শুরু করে, কিন্তু রোবটটি তাদের পিছু ছাড়ে না এবং পাহাড়কে লক্ষ্য করে একটি প্রজেক্টাইল মিসাইল ছুড়ে মারে। সেই শক্তিশালী বিস্ফোরণে সবাই পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। এখানে উইল সহ অনেকেই মারাত্মকভাবে আহত হয় এবং বেশ কয়েকজনের প্রাণ হারায়। জ্যাক নিজেকে সামলে নিয়ে বাকিদের খুঁজতে পাহাড়ে ওঠে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তার বেশিরভাগ টিমমেট নিথর হয়ে পড়ে আছে। এমনকি তাদের রেডিও অপারেটরও মারা যাওয়ায় বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করার সব রাস্তা বন্ধ হয়ে যায়। জ্যাক বুঝতে পারে তারা যে প্লেনটিকে শত্রু প্লেন ভেবেছিল সেটি আসলে অন্য গ্রহ থেকে আসা এক ঘাতক এলিয়েন রোবট বা অয়ার মেশিন। এই রোবটটি মানুষকে স্ক্যান করে খুঁজে বের করছে এবং অত্যন্ত শক্তিশালী অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করছে। পাহাড়ের উপর থেকে জ্যাক আতঙ্কিত হয়ে লক্ষ্য করে যে সেই নির্দয় মেশিনটি আহত সোলজারদের খুঁজে খুঁজে হত্যা করছে। পরিস্থিতি বুঝে সে দ্রুত তার আহত সঙ্গীদের কাছে ফিরে আসে। জ্যাক বুঝতে পারে যে এখানে বেশিক্ষণ থাকলে কাউকে বাঁচানো সম্ভব হবে না, তাই সে সবাইকে নিয়ে দ্রুত সেই এলাকা ছেড়ে পালানোর জন্য তৈরি হতে বলে। সবচেয়ে বড় সমস্যা ছিল যে ট্রেনিং মিশন হওয়ার কারণে সোলজারদের কাছে থাকা সব গুলি ছিল নকল বা ব্লাঙ্কস। এই নকল অস্ত্র দিয়ে পালানো ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তারা সবাই পাহাড় বেয়ে নিচের দিকে নামতে শুরু করে। ঠিক তখনই জ্যাক লক্ষ্য করে যে তাদের কম্পাসটি পুরোপুরি অকেজো হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে অয়ার মেশিনটিও সেখানে পৌঁছে যায়। উপর থেকে একজন সৈনিককে দেখতে পেয়ে রোবটটি তাকে সাথে সাথে মেরে ফেলে। সৈনিকটি নিচে পড়ে যাওয়ার পর রোবটটি পাহাড়ের খাঁজে খাঁজে স্ক্যান করতে শুরু করে। সবাই পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকলেও আহত উইলের একটি পা কিছুটা বাইরে ছিল। রোবটের শক্তিশালী স্ক্যানারে সেটি ধরা পড়ে যায় এবং সে সাথে সাথে হামলা শুরু করে। জ্যাক দ্রুত আহত উইলকে কাঁধে নিয়ে সবাইকে নিয়ে দৌড়াতে শুরু করে। ওয়্যার মেশিন তাদের লক্ষ্য করে একের পর এক বোমা মারতে থাকে এবং চারদিকে ভয়াবহ বিস্ফোরণ হতে থাকে। সবার অবস্থায় তখন খুবই শোচনীয়। তারা কেউই বুঝতে পারছিল না যে এই ভয়াবহ জিনিসটা আসলে কি। সোলজারদের মধ্যে কেউ কেউ ধারণা করে যে এটি হয়তো শত্রুপক্ষের কোনো গোপন অস্ত্র, আবার কেউ কেউ ক্ষোভে ফেটে পড়ে বলে যে প্রতিরক্ষা দপ্তর কেন তাদের বিনা অস্ত্রে এমন বিপদের মুখে ঠেলে দিল। তারা কি জেনে শুনে তাদের মৃত্যুর মুখে পাঠিয়েছে? জ্যাক সবাইকে শান্ত করে আসল ঘটনা বুঝিয়ে বলে। সে জানায় যে তারা ভুল লোকেশনে চলে এসেছে এবং ভুল জিনিসকে ধ্বংস করার চেষ্টা করেছিল। এই রহস্যময় অয়ার মেশিনটির চারদিকে একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র আছে, যার কারণে এটি কাছে থাকলে কোনো কম্পাস বা ইলেকট্রিক যন্ত্র কাজ করে না। এই ভুল কম্পাসের কারণে তারা পথ হারিয়েছিল। জ্যাক সবাইকে বলে যে এই বনের ভেতরে কোথাও একটি আর্মি বেজ আছে, সেখানে পৌঁছাতে পারলেই তারা সাহায্য এবং আসল অস্ত্র পাবে।
সবাই মিলে আহত উইলকে নিয়ে সামনে এগোতে থাকে এবং একসময় এক বিশাল নদীর সামনে এসে পৌঁছায়। নদীর স্রোত অনেক বেশি থাকায় পার হওয়া প্রায় অসম্ভব ছিল। জ্যাক তখন বুদ্ধি খাটিয়ে জিপ লাইন তৈরি করার সিদ্ধান্ত নেয়। সে একটি গাছের কম্পাস ঝুলিয়ে রেখে নাম্বার 23-কে সেটির উপর নজর রাখতে বলে, যাতে ওয়্যার মেশিন আসার সংকেত পাওয়া যায়। এরপর নিজের কোমরে দড়ি বেঁধে জ্যাক পানির তীব্র স্রোত ঠেলে ওপারে গিয়ে দড়িটি শক্ত করে বাঁধে। উইলকে দড়িতে ঝুলিয়ে ওপারে নেওয়ার সময় সে মাঝপথে আটকে যায়। জ্যাক তাকে সাহায্য করতে আবারও দড়ি বেয়ে মাঝখানে ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে গাছের কম্পাসটি অদ্ভুত আচরণ শুরু করে, যার মানে ওয়্যার মেশিন একদম কাছে চলে এসেছে। রোবটটি সেখানে পৌঁছে এলোপাথারি আক্রমণ শুরু করে। রোবটের গোলার আঘাতে জিপ লাইনের দড়ি ছিঁড়ে যায় এবং সবাই পানির তীব্র স্রোতে ভেসে যায়। ওয়্যার মেশিন নাছোড়বান্দার মতো পানির ভেতরে তাদের পিছু নেয় এবং আক্রমণ চালিয়ে যায়। জ্যাক ও তার সঙ্গীরা পানির নিচে ডুব দিয়ে কোনো মতে সেই প্রাণঘাতী হামলা থেকে নিজেদের বাঁচায়। স্রোতে অনেক দূর ভেসে যাওয়ার পর তারা তীরে উঠতে সক্ষম হয়। তবে এই ঘটনায় তাদের আরেকজন সঙ্গী নাম্বার 23 মারা যায়। সবাই যখন ক্লান্ত হয়ে তীরে ওঠে তখন তারা বুঝতে পারে স্রোত তাদের সেই কাঙ্ক্ষিত মিলিটারি বেজের অনেক কাছাকাছি নিয়ে এসেছে। অবশেষে তারা সেই মিলিটারি বেসে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সব তছনছ হয়ে পড়ে আছে। ওয়্যার মেশিনটি আগেই এখানে এসে বেসের সব অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে। জ্যাক পাহাড়ের উপর ধোঁয়া আর আশেপাশের হত্যাযজ্ঞ দেখে নিশ্চিত হয় যে এটি আকাশ থেকে আসা সেই অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর ভিতরেই ছিল। এটি আসলে এলিয়েনদের তৈরি এক ভয়ঙ্কর যুদ্ধযন্ত্র। জ্যাক সবাইকে বলে, আমাদের এই বেস থেকে গাড়ি নিয়ে দ্রুত মূল সদর দপ্তরে পৌঁছাতে হবে, যেন সবাইকে এই বিপদের কথা জানানো যায়। সবাই জ্যাকের কথায় একমত হয়ে গাড়ি খোঁজা শুরু করে। জ্যাক পাথর সরিয়ে দেখতে পায় সামনে আরও একটি বড় মেশিন দাঁড়িয়ে আছে, যা সম্ভবত মহাকাশে কোনো সংকেত পাঠানোর চেষ্টা করছিল। এর মানে হলো পৃথিবীতে একাধিক ওয়্যার মেশিন হানা দিয়েছে। জ্যাক বুঝতে পারে তারা বিপদমুক্ত নয়। সে দ্রুত আহত উইলকে নিয়ে জঙ্গলে আত্মগোপন করে। রাত হলে উইলের জ্ঞান ফেরে এবং সে একটি বড় গোপন সত্য কথা ফাঁস করে। উইল জানায় সে আগে থেকে জ্যাককে চিনত, কারণ সে জ্যাকের ভাইয়ের টমের সাথে কাজ করত। টম সবসময় বলতো যে সে তার ভাইয়ের সাথে রেঞ্জার ট্রেনিং শেষ করবে। উইলের মুখে ভাইয়ের প্রতি এমন ভালোবাসা আর বিশ্বাসের কথা শুনে জ্যাক আবেগপ্রবল হয়ে পড়ে। উইল তাকে বোঝায় যে টমের মৃত্যুর জন্য জ্যাক দায়ী নয় এবং এই অসম লড়াইয়ের টিকে থেকে জ্যাক প্রমাণ করেছে যে সেই একজন সত্যিকারের রেঞ্জার। হঠাৎ তারা আবার সেই ওয়্যার মেশিনটিকে দেখতে পায়। জ্যাক খেয়াল করে মেশিনটি একটানা কাজ করার পর শরীর থেকে গরম বাতাস বের করে নিজেকে ঠান্ডা করে। ঠিক তখনই জ্যাকের মাথায় তার সেই থার্মোডাইনামিক্স বা মেশিন ঠান্ডা করার সূত্রটি মনে পড়ে। সেই মেশিনটিকে ধ্বংস করার একটি ছক কষে। উইলকে এক জায়গায় লুকিয়ে রেখে জ্যাক কাছে একটি পরিত্যক্ত কনস্ট্রাকশন সাইটে যায়। সেখানে সে একটি জেসিপি মেশিন, কিছু ফ্লেয়ার গান এবং বিস্ফোরণের জন্য বোমা খুঁজে পায়। ওয়্যার মেশিনটি উইলের কাছাকাছি চলে আসতে জ্যাক আকাশে ফ্লেয়ার গান চালায়। রোবটটি উইলের পিছু ছেড়ে জ্যাকের দিকে ধেয়ে আসে। জ্যাক আগে থেকেই কিছু বিস্ফোরক সেট করে রেখেছিল। রোবটটি সেখানে আসা মাত্রই সে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধাক্কায় রোবটটি পাহাড় থেকে নিচে পড়ে গেলে জ্যাক সাথে সাথে জেসিবি মেশিন দিয়ে ওটিকে পাহাড়ের ঢালে শক্ত করে চেপে ধরে। রোবটটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও জ্যাক তাকে এক চুলও নড়তে দেয় না। কিছুক্ষণ পর লড়াই করতে করতে রোবটটি অতিরিক্ত গরম হয়ে যায় এবং তার শরীর থেকে গরম বাতাস বের করার পথগুলো ভুলে যায়। জ্যাক ঠিক এই মুহূর্তের অপেক্ষায় ছিল। সে দ্রুত পাথর দিয়ে সে বাতাস বের হওয়ার পথগুলো বন্ধ করে দেয়। ফলে বাতাস বের হতে না পেরে রোবটটির ভেতর থেকে প্রচণ্ড গরম হয়ে বিস্ফোরণ ঘটতে শুরু করে। জ্যাক শেষ মুহূর্তে জেসিপি থেকে লাফ দিয়ে দূরে সরে যায় এবং একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে ভয়ঙ্কর সেই ওয়্যার মেশিনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু বিপদ তখনও কাটেনি। রোবটের ভেতরের প্রজেক্টাইল লাঞ্চারগুলো চারিদিকে ছিটকে পড়তে থাকে। জ্যাক দ্রুত সেখান থেকে দৌড়ে নিরাপদ দূরত্বে চলে আসে। পরদিন সকালে জ্যাক তার আহত সঙ্গী উইলকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে। দূরে আকাশে হেলিকপ্টার দেখে সে বুঝতে পারে উদ্ধারকারী দল পৌঁছেছে। অফিসার টরেস এবং ডেন অবাক হয়ে দেখেন যে জ্যাক শুধু নিজে বাঁচেনি, বরং উইলকেও কাঁধে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে এসেছে। সবাইকে অবাক করে দিয়ে তারা মিলিটারি বেসে ফিরে আসে। জ্যাক উইলকে মেডিকেল টিমের কাছে হস্তান্তর করে। তার অসীম সাহস আর বুদ্ধির কাছে এলিয়েন মিশনও হার মেনেছে দেখে সবাই তাকে সম্মানের চোখে দেখতে শুরু করে।
উদ্ধার হওয়ার পর অফিসার ডেন জ্যাককে জিজ্ঞাসা করেন আর কি কেউ বেঁচে আছে। জ্যাক বিষণ্ণ মনে উত্তর দেয় যে উইল ছাড়া তার টিমের আর কেউ বেঁচে নেই। তখন ডেন তাকে জানায় এক ভয়াবহ খবর, বেস রক্ষা করতে গিয়ে তারা ইতিমধ্যে অর্ধেক সৈন্য হারিয়েছেন। শুধু এখানেই নয়, এমন হাজার হাজার রোবট সারা পৃথিবীতে হামলা চালিয়েছে। আসলে নাসা যখন মহাকাশে সে অ্যাস্টেরয়েড বা গ্রহাণুটিকে ধ্বংস করতে গিয়েছিল, তখন সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পড়ে। আর সেই টুকরোগুলো থেকে বেরিয়ে এসেছে এই ঘাতক অয়ার মেশিন। এখন পৃথিবীর সব দেশ একজোট হয়ে এই এলিয়েনদের থামানোর চেষ্টা করছে। সার্জেন্ট ড্রেন অবাক হয়ে জ্যাককে জিজ্ঞাসা করেন, যেখানে আধুনিক সব অস্ত্র ব্যবহার করেও এই মেশিনগুলোকে থামানো যাচ্ছিল না, সেখানে তুমি কোনো অস্ত্র ছাড়াই দুটো মেশিনকে কিভাবে ধ্বংস করলে? জ্যাক আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়, স্যার, আপনি বলেছিলেন যে প্রতিটি মেশিনের একটি সীমা থাকে। এই মেশিনগুলো গরম হয়ে গেলে এদের ভেতরে থেকে গরম বাতাস বের হয়। যদি সেই বাতাস বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দেওয়া যায়, তবে মেশিনটি নিজের তাপের ভেতর থেকে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়। জ্যাকের এই ছোট কিন্তু কার্যকর বুদ্ধিটি শুনে ডেন বুঝতে পারেন এই তথ্যটি এখন হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে পারে। অফিসার টরেস সাথে সাথে এই তথ্যটি পৃথিবীর সব দেশের মিলিটারির কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। ডেন তখন জ্যাকের অসীম সাহসের প্রশংসা করেন এবং তাকে আনুষ্ঠানিকভাবে আর্মি রেঞ্জার হিসেবে ঘোষণা করেন। কিছুক্ষণ পরে নতুন মিশন আসে। পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে থাকা এলিয়েন মেশিনগুলোকে ধ্বংস করতে হবে এবং সাধারণ মানুষকে বাঁচাতে হবে। জ্যাক তখন ভয় পেয়ে যায় এবং ক্লান্ত সৈন্যদের সামনে এক বক্তব্য দেন। সে বলে, শত্রু যতই শক্তিশালী হোক, তাদের হারানো সম্ভব। আমাদের সাধারণ মানুষের জন্য লড়তে হবে এবং এই দানবদের শেষ করতে হবে। জ্যাকের কথায় সবার মনে নতুন করে সাহস ফিরে আসে। অবশেষে জ্যাক তার ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে নতুন এক লক্ষ্য খুঁজে পায়। সে হেলিকপ্টারে উঠে বসে এবং সব অফিসারদের নিয়ে নতুন মিশনে বেরিয়ে পড়ে। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় পৃথিবীর নতুন এক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, যা মূলত পরবর্তী পার্টের ইঙ্গিত দেয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মুভি প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সিনেমার এমন সব রোমাঞ্চকর গল্প সহজ ভাষায় শুনতে আমাদের মুভি টকার বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।